আমাদের কয়েকটি এরকম ছোট ছোট পথসভা মতো আছে, কিন্তু আমরা কিন্তু নির্বাচনের কোনো কাজে আসলে কিনা আসি না। আমার কাছে মনে হয়েছে যে জনগণের সামনে দু চারটি কথা বলা দরকার, এবং আমার বক্তৃতা শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। এবং বক্তৃতা হয়তো 5-7 মিনিট হবে, বেশি বলার দরকার নাই। আমরা যেহেতু এবার 5ই আগস্টের পরে আমরা নতুন কিছু জিনিস কিন্তু ওই তরুণ প্রজন্মের কাছে শিখলাম, যে কথা বেশি বলতে হয় না, কাজ বেশি করতে হয়। জনগণ কিন্তু সব বুঝে। আমরা এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছি, কাজ যখন হয়ে গেছে এখন আমাদের বাকি কাজটা করতে হবে, এবং সেই কাজটাকে সেই সম্বন্ধে কিছু বলার জন্য আজকে কিন্তু এখানে আসলাম। আজকে আমরা নতুন করে আমরা কিন্তু কথা বলে নাই, 5-7 মিনিট আমি বলে চলে যাবো। অনেকে বলতে পারেন যে 71 সালে কি হয়েছে, এখন আবার স্বাধীনতা। 71 স্বাধীনতা হয়েছিল, সেইটি আসল স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতার সুফল ভোগ করতে করতে আমরা আবার নতুন করে পরাধীন হইলাম। পরাধীন কিন্তু সবাই ছিলাম, যারা আমরা ভিন্ন মতভঙ্গি, যারা আমরা আওয়ামী লীগকে পছন্দ করতাম না, যারা তাদের সমর্থন করতাম না, যারা তাদের ভোট দিত না, এদেরকে একটা প্রতিপক্ষ বানাইয়া এদের উপর 15 বছর কিন্তু স্টিম রোলার চালাইছে, নির্যাতনে মামলা দিছে, জেলে নিছে, তাদের ব্যবসা করতে দেয় নাই, তাদের চাকরিতে নিয়োগ দেয় নাই, চাকরি থাকলে চাকরি থেকে ছাঁটাই করছে। যা যা করা দরকার, বেইজ্জতি করা, অপমান করা, রিমান্ডে নিয়ে টর্চার করা, গুলি করে মাইরা ফেলানো, এগুলো 15 বছর করছে। শেষ জবটা কিন্তু হয় না, কারণ আল্লাহ যে উপরে আছে, আল্লাহ যে কি পারে আমরা ইতিহাস থেকে অনেক কিছু দেখছি। আমরা কিন্তু যখন নিজেরা পারি না আন্দোলন সংগ্রাম করি, ভোটও যখন পারি না, যেটা সিলভারে নিয়ে যায় 2% লোক ভোট দেয় না, সেই ভোট বলে 40%, তখন কিন্তু আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছিলাম, আল্লাহ আমরা পারলাম না, তুমি দেখো। হাজার হাজার মানুষের জীবন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া, এবং এই যে কোটি কোটি মানুষের নির্যাতনের ফরিয়াদ আল্লাহ কিন্তু শুনছে, এবং তার কিন্তু বিচার উনার যেটা করা, যে যার নেতৃত্বে গেলা হয়েছে হ্যাঁ দেশ থেকে পালায় আল্লাহ কাজ আল্লাহ করছে। এখন কিন্তু বাকি কাজ আমাদের সরকারের, যারা দায়িত্ব নিচ্ছেন, যারা অন্যায় করছে, মিথ্যা মামলা দিচ্ছে, জেল লাগছে, তাদের বিচার কি মাটিতে হবে না? যারা আমরা মিথ্যা মামলা জেল খাচ্ছি, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, ওই সব পুলিশ কর্মকর্তা 5-10 বছর জেল খেটা বোঝা দরকার যে জেলে থাকলে কেমন লাগে। এটা আমরা দেখতে চাই, তাহলে বাংলাদেশে এই পুলিশ আর কোনোদিন অত্যাচার করবে না। জনগণের ট্যাক্সের পয়সায় যাদেরকে বেতন দেওয়া হয়, তারা কোটি কোটি টাকা, একজনের 5টা-7টা বাড়ি, মাসে তার 20 লাখ টাকা তার ইনকাম, তার বেতন না 50,000, সে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 1 কোটি টাকা ইনকাম, সে মচমচে মানুষ মাইরা মামলা দিয়া যা ইচ্ছা তাই করিয়া নিজে সে দেশ মনে করছে যে এই দেশ আমরা স্বাধীন করছি, আমি যা বলবো তাই হবো। সেই কিন্তু 15 বছরের সুখ কিন্তু শেষ। এখন বাকি জীবন আপনি ভেবেন না 5-10 বছর, বাকি জীবন। এবং আমি আপনাকে বলতে পারি, পৃথিবী আমি 30টা দেশ ঘুরছি, কোন দেশে গিয়া কেউ পলায় শান্তি পাইব না। এই চোর আইছে, এই বাট পাড়াইছে, এই চিটার আইছে, এদের দল, এরা কেউ কোনো জায়গায় বইতেও দেবে না। অপেক্ষা করুন, আপনারা খবরে দেখবেন, টেলিভিশনে দেখবেন। আজকে আমি যে কারণে আসছি, কিছু কিছু একটা মহল এই কয়েকদিন আগ পর্যন্ত বিভিন্ন এলাকায় জমি দখল, বাড়ি দখল, ব্যবসা প্রতিষ্ঠান হামলা, এইসব করার চেষ্টা করছে। একটা মহল দেশকে অরাজকতা অবস্থা করার জন্য বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ তো দেশে শান্তি আনছিল, কেউ ভাঙচুর হয় নাই, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় নাই, তাও কোনো বাড়ি লুটজন হয় নাই, হিন্দুদের বাড়িতে হামলা হয় নাই। এখন দেখেন কেউ কন্ট্রোল করতে পারে না, বিএনপির ছেলেপেলেরা কি করতেছে। এগুলো কিন্তু বিএনপি ছেলেপেলেরা যাই যেখানে কিছু ঘটছে, এটা কিন্তু বিএনপি জয়ী না। যারা খারাপ তারা এমনি খারাপ, তারা যে যখন মাধ্যমিতে থাকে তার পিছে পিছে ঘুরতে থাকে। কিন্তু আমাদের অনেক শিক্ষা হয়েছে, আপনারা আবার খেয়াল রাখবেন, কোন দুষ্ট লোক, বাজে লোক, যাদের চরিত্র হলো আকাম করা, লুট করা, বাজে কাজ করা, জমি দখল, বাড়ি দখল, এদেরকে কিন্তু এবার প্রশ্রয় দেওয়া হবে না। গণতন্ত্র চায়, সত্যিকারে ভোট চায়,
যদি ভোটের মাধ্যমে সত্যিকারের নেতা হয়, কারণ জনগণ কোনো ভুল লোককে ভোট দেয় না, জনগণ বুঝে কে যোগ্য। সে মেম্বারিতে বলেন, সে চেয়ারম্যানিতে বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, কমিশনার বলেন, এমপি বলেন, সব জায়গায় জনগণ বুঝে শুনে ভোট দেয়। কিছু লোক বিভ্রান্ত হইতে পারে নানা কারণে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বুঝে শুনে যে যোগ্য তাকে ভোট দেয়। অতএব সত্যিকারে যখন ভোটের ব্যবস্থা হবে, আমি 100% শিওর যে তখন সত্যিকারে জনপ্রতিনিধি হবে এবং তাদের দ্বারা ভালো কাজও আগামীতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই সরকার গতকাল শপথ নিছে, আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় কিছু বিচারটা এখনই শুরু করতে হবে, আগে ইলেকশন আগে যে মামলা টামলা শুরু করতে হবে, বিচার চলতে থাক, তারপরে সেটা সরকার হবে। অতএব সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে, আপনারা অপেক্ষা করেন। যারা এত কিছু করছে তাদের নিজে তারা পলে আছে, যেখানে পলে থাক, বিচার যখন শুরু হয় ওই পলানো দিয়ে হয় না। কারণ বিচার ব্যবস্থা এমন যে আপনি যা যা সয় সম্পত্তি রেখে গেছেন, ওই আপনার না পাইলে সম্পত্তি হাত দিবে, এই সম্পত্তি সরকারে হবে, এই সম্পত্তি তারা নিয়ে যাবে, এরকম বিচার হওয়া দরকার। এটা তো জনগণের টাকা, এটা তো বৈধ মতো উপার্জন করেন না, মানুষের টাকা দেওয়া, চুরি ডাকাতি শক্তি দেখে অন্যের সম্পত্তি নিয়ে নিজের সম্পত্তি বানাইতেছে, এই সম্পত্তি আপনার থাকবে কেন? থাকবে না। আপনার কিছু করার দরকার নেই, আপনি অপেক্ষা করেন, 3 মাস 6 মাসের মধ্যে আপনি দেখবেন যে সরকার ইলেকট্রিক ব্যবস্থা নেবে এবং সবার বিচার হবে একটা একটা। এই যে ছাত্ররা যে দাবি করছে যে যেসব এই যে আজকে কিন্তু বিএনপি মসজিদে মসজিদে এই যারা শহীদ হয়েছে 5ই আগস্ট এবং তার আগে সবার জন্য কিন্তু মিলাদ করছে, কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে শেখ হাসিনা পড়াইছে। অতএব তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের প্রতি শ্রদ্ধা জানায়, তারা শহীদ মর্যাদা পেয়েছে এবং ইনশাল্লাহ এই শিক্ষা আমাদের পুরো জাতি মনে রাখবে যে আপনার অনেক বড় ক্ষমতা দেওয়া হইল, একটা সময় আপনি পলে যাবেন, আপনার পুলিশ র্যাব কেউ কিন্তু আপনি পাহারা দিতে পারবেন। দেখেছি সেই সিন, হেলিকপ্টার থেকে নেমে গাড়ি তুলবে, তাও মনে হয় তার উপরে পিছিয়ে পিছিয়ে সাপ ধরাইতেছে, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে গাড়ি তুলবে, সেটাও আমরা দেখছি। অতএব আল্লাহ বিচার করছে, বাকি বিচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই। আপনার আমার অনুরোধ হলো 96 সালে আপনারা ভোটের মাধ্যমে আমাকে এই এলাকার সংসদ সদস্য বানিয়েছিলেন। 2001 সালে আমি আবার হয়েছিলাম, তারপর তো গতকালই দৌড়ে বিএনপি মননে। আমরা চাই একটা শান্তির বাংলাদেশ। আজকে দেখেন এদের হিন্দু খ্রিস্টানদের উপর হামলা করেন কেন? আমরা এদের বড়দিনে, এদের দুর্গাপূজায় যত মুসলমান যায়, এত হিন্দু খ্রিস্টানও তো থাকে না। আমরা ভাই ভাই মিলেমিশে আমরা এলাকায় চলি, কিন্তু 15 বছর নতুন এক সিস্টেম এই দেশে চালু হয়েছে, সেই সিস্টেম আর জীবনে আসবে না, সেই সিস্টেম আমরা দেখতেও চাই না। একটু ধৈর্য ধরেন, আর তো রাগে বশবর্তী হয়ে কারো ব্যক্তিগতভাবে কারো বাড়িঘর হামলা করেন না। গার্মেন্টস গুলা চলতেছে, সেখানে সহযোগিতা করেন। কোনো গার্মেন্টসের বেতন না দিলে সেটা ওই গার্মেন্টসের ব্যাপার, এটা নিয়ে এলাকা বিশৃঙ্খলা করার দরকার নাই। আর এখন যে নিয়ম হয়েছে, এই মালিক যত ক্ষমতাধরই হোক, যত আওয়ামী লীগের নেতা, বেতন না দেওয়া বাংলাদেশ থেকে দেখতে পাবো না। গার্মেন্টস আমরা সবার সহযোগিতা চাই, যার যার অবস্থানে থেকে, যাতে আর কোনো কিছু ভাঙচুর না হয়। এই যে ডাকাত বইলা, ডাকাতের কোনো খবর নাই, কিন্তু মানুষ আতঙ্কে থাকতেছে, কারণ একটা মহল সরাই দিচ্ছে এই যে ডাকাতি হইতে পারে, তাও কিন্তু ডাকাতি হয় না। কিন্তু এই প্রচারটা কিন্তু খুব বিভিন্ন মানুষের মুখে মুখে আসে। তারা করতেছে জানেন, এই যে যারা পড়াইছে মোবাইলে করে কি করে যে যাচ্ছে ডাকাতি বসাতে। এখন যখন মানুষ পাহারা দেয় এলাকা, এখন ডাকাতি খবর নাই, কারণ সবার ভয় আছে ডাকাতে ধরা পড়লে কিন্তু পুলিশে দেবো না, জানে মাঝে জানে কিন্তু সবারই আছে, সে ছোট হোক আর বড় হোক। আমার শেষ কথা হলো, আজকে অনেক বছর পরে এখানে এসে একটু শান্তিতে কথা কইতেছি, আপনাদেরও ভয় নাই যে না পুলিশ এসে আমগো কাউকে ধরবো। মনে হয় আসলে একটা স্বাধীন দেশে আমরা আছি। আমি ইচ্ছা করে 1 ঘন্টা বক্তৃতা দিলেও মানুষ শুনবে, আমরা এখানে বসে চা খাইলো আমগো স্বাধীনতা। এর জন্য তো শহীদ মুক্তিযোদ্ধা কথা আজকে আমরা স্মরণ করি, আজকে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, কিন্তু দেখেন সেই স্বাধীনতা কিন্তু আমরা করতে পারি না। কিছুদিন মুখ করছে, আমাকে 15 বছর অবস্থান, ইনশাল্লাহ আমরা এবার সত্যিকারের স্বাধীনতা পাইছি। এই স্বাধীনতা রক্ষা করতে হবে। কি করতেছেন মদতে এই দেশ আবার জালিমের কাছে চলে যেন না যায়, এর জন্য সবার সহযোগিতা চাই। আপনারা সক্রিয় থাকবেন, মানুষের পাশে দাঁড়ান, কেউ যেন গায়ের জোরে কোনো গ্রামে গঞ্জে কোনো বিশৃঙ্খলা না করতে পারে। আপনারা যে এলাকায় যারা বিএনপি নেতৃত্ব আছেন, এলাকা মুরব্বী আছেন, মাঠভর আছেন, সবার যার যার দায়িত্ব নিয়ে
আমরা এই কিছুদিন একটু ধৈর্য ধরে আমি নিশ্চিত আপনি টের পাবেন, টিভি পর্যায়ে দেখেন এই 2-4 দিনের মধ্যে একটা মামলা শুরু হবে। এবং এই যারা পুলিশে দেখেন না, পুলিশ তো সব সাবাত থানা, আশুলিয়া থানা সব কারণ যাদের নামে মামলা হবে, যাদের নামে অভিযোগ হবে, তাদের তো অ্যারেস্ট করে তাদের জেলেই রাখবে। সে ঢাকা জেলে যে জেলে আছে, জেল তো কম না, যেহেতু সুন্দর করে 170 জেলা 69টা জেলখানা আছে। কেন আমার তো 3বার জেলে তো অভিজ্ঞতা আছে, আমি খোঁজ খবর রাখতে হয় কোনটা কি আছে না আছে। এখন শেষ কথা হলো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কেউ যেন আর কোনো রকম বিশৃঙ্খলা না করতে পারে। আমি এই উদ্যোগটা জনতার কাছে দাবি করলাম। ছাত্ররা জীবন দিতে, কষ্ট দিতে, এই ছাত্রদের রক্ত, তাদের রক্তে পিঠা না যায়। যেটা 71 সালে পরে আমরা আবার হারিয়ে ফেলছিলাম 15 বছরের জন্য, আবার সত্যিকারের স্বাধীনতা 7 জন এখন থেকে আমরা ভোগ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই আপনারা দোয়া করেন, যখন নির্বাচন হবে তখন নির্বাচনের কথা বলবো। এখন এলাকার শান্তি শৃঙ্খলার কথা বলে আপনাদের নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ, সুন্দর আশুলিয়া, সুন্দর গরিপুর আমরা করতে চাই। মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।